ভাই, আপনার একই অবস্থা। আপনার মাথায় ব্যান্ডেজ কেন? আপনার কি হয়েছে? আপনার বাড়ি কোথায়? আর বললেন না ভাই, অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল গিয়েছিলাম। ডাক্তার আর নার্স মিলে আমার শরীর ব্যান্ডেজ করে একটার পর একটা ইনজেকশন দেওয়া শুরু করলো। এই ইনজেকশনের ভয়ে আমি পালিয়ে এসেছি। আয় হায় হায়, একই করেছেন ভাই। চলেন আমার সাথে, দেখি কি করা যায়। না না, আমি আবার গেলে ওরা আমাকে ইনজেকশন দিয়ে দিয়ে আমাকে মেরেই ফেলবে। না না, কিছু হবে না। চলেন আমার সাথে, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। আপনি কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিলেন? আমি একটা চলন্ত ট্রাককে হাত দিয়ে থামাতে চেয়েছিলাম। বুঝতে পেরেছি। তাহলে তো তোমাকে সঠিক জায়গায় নিতে হবে। ডাক্তার সাহেব, আপনার জন্য একটা রোগী নিয়ে এসেছি। আজকে হঠাৎ দেখা হলো গাছের নিচে। কেমন রোগী? আজকে গাছের নিচে দেখি এক লোক দাঁড়িয়ে আছে, শরীরে ব্যান্ডেজ করে। তাই জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারপর বলল অনাকি হাসপাতাল থেকে ইনজেকশনের ভয়ে পালিয়ে এসেছে। তারপর আমি নানাভাবে ওকে এখানে নিয়ে এসেছি। ব্লক, এই রোগী তো আমাদের হাসপাতাল থেকে পালিয়েছে আজকে সকালে। আমরা তো ওকে খুঁতে খুঁতে শেষ। তাহলে কোথায় সেই রোগী? আছে, আমি ওকে বাহিরে ওয়েটিং রুমে বসিয়ে এসেছি। আপনি তাহলে ব্লুন ওকে কোথায় নিয়ে আসব? আমি নিয়ে আসতেছি। আচ্ছা, তাহলে তুমি ওকে 420 নাম্বার রুমে নিয়ে আসো। আগে ওই রুমেই ছিল। ঠিক আছে। আসুন আমার সাথে। ওনাদের বলেছি আপনাকে আর ইনজেকশন দিবেন না। সত্যি ওরা আর আমাকে ইনজেকশন দিবে না? হ্যাঁ, 100% সত্যি। চলুন আমার সাথে। ঠিক আছে। ডাক্তার সাহেব, এই যে আপনার রোগী নিয়ে এসেছি। কোথায় গিয়েছিলেন আপনি পালিয়ে? বাহিরে আলো বাতাস খাইতে গিয়েছিলাম। নার্স সবগুলো ইনজেকশন নিয়ে আসো তো। ওকে বাহিরে আলো বাতাস খাওয়া বের করতেছি আজকে।